الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد. সবাই জবান খুলে আমার সাথে রাখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. صدق الله العلي العظيم. حدثنا عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تزول قدم ابن آدم من عند ربه يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله وأين اكتسبه وما أنفقه، وماذا علم فبما عملا. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই জবান খুলে মহব্বতের সাথে বলুন। সবাই চুপ করে বসে আছেন, কি মুখ দিয়ে কথা বাইর হতেছে না নাকি? কি সমস্যা? খাওয়া দাওয়া করেন নাই? এতগুলো লোক সংস্কারের কথা বললেন, মনে হয় যে এখানের কথা এখানে মিশে যাচ্ছে। শেষ করছে তো আর পরে না তো, এই জন্যই ইল্লেবাদ নাই।
সূরা ইউসুফের দারি হিকমতে লোকমান ইমাম করিয়ে কোরআন বারি ঐশাদ দিন মানে না বলগল উলা বিকামালিহি كشفت بجماله أسرت جميع خصاله صلوا عليه وآله পূর্ব শিববাড়ি খালিমিঠা নুরানি হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আমন্ত্রিত উলামায়ে কেরাম, এলাকার বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত তাওহীদি ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পর্দা অন্তরালের সর্বগুণান্বিতা মা খাদিজার উত্তরসূরি প্রিয় মা বোনেরা, সকলের প্রতি রইল আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত কারিমা পাঠ করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিসও পাঠ করেছি। এর আলোকে কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। শুরুতেই আমি এই মাদ্রাসার জন্য দুই একটি কথা বলেই মূল আলোচনার দিকে যাব। আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা যেটা, সেই শিক্ষাটার নাম হলো কোরআন শিক্ষা। কথা বলুন ঠিক কিনা? তার কারণ আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে এই কোরআন শিক্ষা দেয়। তার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কিন্তু তাকে বলেন নাই যে ইংরেজি শিক্ষা দেওয়া, ইংরেজি শিক্ষা নেওয়া, বা আপনার বাংলা শিক্ষা দেওয়া, বাংলা শিক্ষা নেওয়া। হ্যাঁ, ওগুলোরও প্রয়োজন আছে, ওগুলোর দরকার রয়েছে, কিন্তু সবার আগে যেটা শিক্ষা গ্রহণ করার দরকার সেইটাই হলো কোরআন শিক্ষা। কথা বলুন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে যাহাই বানান কোনো সমস্যা নেই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, যাহা কিছুই বানান না কেন, আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন, আপনার সন্তান যদি জীবদ্দশায় কোরআন পড়তে না পারে, আপনাকে এই কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই জন্য এই মাদ্রাসায় আপনাদের সন্তানকে দিবেন। বিশ্বনবীর আরেকটি হাদিস বলতেছি, আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন মানুষের আমলের সব দরজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসাতিন, তিনটি আমল ছাড়া মানুষ মৃত্যুর পরে তার কোনো আমল আর কবরের মধ্যে পৌঁছে না। এক নম্বর হলো সদকাতুল জারিয়া। আপনি জীবনে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় সদকায়ে জারিয়া যেগুলো করবেন, দান খয়রাত, আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা বা আল্লাহর দ্বীন কায়েমের জন্য, এই দানগুলো, খয়রাতগুলোকে বলা হয়েছে সদকায়ে জারিয়া, বা মানুষের উপকারের জন্য কাজ করবেন। রাস্তাঘাট মেরামত করা, রাস্তায় চলাচল করতে যেন মানুষ অসুবিধা না হয়, এই কাজগুলো, এগুলো হলো সদকায়ে জারিয়া। 2 নম্বরে বলা হয়েছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু মা। নেক সন্তান দুনিয়ার মধ্যে যদি কেউ রেখে যায়, এই সন্তান যত ইবাদত বন্দেগী করবে, পিতা মাতা ইন্তেকালের পর তার কবরের মধ্যে এই নেক সন্তানের যত নেক আমল হবে, তার সমপরিমাণ সব পিতা মাতা কবর থেকে পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাধ্য মতো সদকায়ে জারিয়া আমাদেরকে করতে হবে। 2 নম্বর, নেক সন্তান, সিডের বাপ্পার সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যান,
এই সন্তান যত অপকর্ম করবে এর দায়ভার কিন্তু আপনাকে পিতামাতা হিসেবে নিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা তো অনেকে হিসাব করেন না এগুলো। এই জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে একজন সন্তানকে নেক সন্তান তৈরি করার জন্য, একজন সন্তানকে নামাজি সন্তান তৈরি করার জন্য, একজন সন্তানকে আল্লাহওয়ালা সন্তান তৈরি করার জন্য আপনাকে জীবদশায় পিতামাতা হিসাবে প্রধান দায়িত্ব এবং কর্তব্য হলো আপনার সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ে তোলা। আর নেক সন্তান হিসেবে গড়ে তুলতে গেলে কিন্তু মাদ্রাসা শিক্ষার বিকল্প কোনো পথ, যেমন এই নুরানি মাদ্রাসা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যে শিক্ষাটা কিন্তু অন্যান্য প্রাইমারি স্কুলের মধ্যে কিন্তু দেওয়া হয় না ওইভাবে। কি হয়? তা আমি শুনলাম যে মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। আপনারা এখানে এলাকার যত লোক আছেন, আপনারা প্রত্যেকটা পরিবার থেকে যদি একটা সন্তান এখানে দেন, আপনারা কি চান না যে আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার জানাজা করুন? এটা কি চান না? একজন পিতামাতার জন্য সর্বশ্রেষ্ঠ চাওয়া পাওয়া যেটা হলো তার মৃত্যুর পরে তার নিজ সন্তান যদি তার জানাজাটা দেয়, এর সে বড় পাওয়ার পৃথিবীর মধ্যে হতে পারে। আর সেই সন্তানকে যদি আপনি মাদ্রাসা শিক্ষা না দেন, আপনার ওই সন্তান কি জানাজা পড়াতে পারবে সহজে? তাই আপনাদেরকে আহ্বান করব, এখানে যারা অভিভাবক হিসেবে আছেন আপনাদেরকে অনুরোধ করবো এই মাদ্রাসার মধ্যে প্রত্যেক পরিবার থেকে অন্তত একটি সন্তান দিয়ে দিনী শিক্ষা দিয়ে আপনার পরিবারকে একটা দিনী পরিবার হিসেবে যেন তৈরি করতে পারে। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, সকলকে আল্লাহুম্মা আমিন। আর 3 নম্বর হলো এমন নেক যে এলেমটা অর্জন করবেন, এই এলেমটা যেন মানুষের উপকারের জন্য হয়। তাহলে 3টি আমল, একটা হলো সদকায়ে জারিয়া করলে মৃত্যুর পরে আপনার কবরে এর সদকায়ে জারিয়ার সওয়াব যাতে থাকবে। দ্বিতীয় নম্বর, আপনার নেক সন্তান হলে ওই নেক সন্তান যত ইবাদত বন্দি করবে, আপনি যে নেক সন্তান তৈরি করে গিয়েছেন, এই সন্তান নেক হওয়ার কারণে তার ইবাদত বন্দির সমপরিমাণ নেকি কিন্তু আপনার কবরে কিয়ামত পর্যন্ত আল্লাহ দিতে থাকবেন, বলুন সুবহানাল্লাহ। আর তৃতীয় নাম্বার হলো আমি যে জ্ঞানটা অর্জন করবো, এই জ্ঞানটা যেন মানুষের উপকারের জন্য হয়, মানুষের জন্য ক্ষতি করার জন্য জ্ঞানটা আমরা ব্যবহার না করি। যেমন আমি লেখাপড়া করেছি, হুজুর লেখাপড়া করেছে, বা আপনি পড়েছেন, আপনি কোরআন হাদিস থেকে একটু জ্ঞান জেনেছেন, এটা মানুষের মাধ্যমে বিলিয়ে দেন। আপনার এই কোরআন হাদিসের কথাগুলো যদি শুনে মানুষ ইমান আমল ঠিক হয়, একজন যদি বেনামাজি মানুষ যদি আপনার কথা শুনে নামাজি হয়, ওই লোকটা যতদিন নামাজ পড়বে মৃত্যুর পরে কিন্তু আপনার আমল নামায় ওই যে নামাজি লোক একটা বানিয়ে দিয়ে গেছেন, এই কারণে তার সমপরিমাণ সব কিন্তু আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবদশায় এই 3টি আমল করার জন্য যেন তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা মুসলমান, নামধারী মুসলমান, ইসলাম ধর্মের পরিচয় দিয়ে সমাজের মধ্যে চলাফেরা করি। আমি আপনাদের এই মসজিদের মধ্যে এশার নামাজ পড়েছি, আপনাদের এলাকার মধ্যে যত লোক রয়েছে সেই তুলনায় মসজিদের কাতার শূন্য, কথা বলুন ঠিক কিনা? আপনারা কি মনে করেছেন যে আপনারা যা ইচ্ছে তাই সেভাবে চলবেন, আপনাদেরকে হিসাব দিতে হবে না? কি দেওয়া লাগবে কিনা? এই জন্য আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এমন একটি আয়াত, এই আয়াতকে যদি আপনি মানতে পারেন, এই আয়াতের আলোচনা যদি আমি মানতে পারি, তাহলে এবং সে অনুযায়ী যদি নিজের জীবনকে গড়িয়ে তুলতে পারি, তাহলে মৃত্যুর পর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত যাওয়ার পথটা সহজ করে দিবে, সহজ করে দিবে। এখন আমি আলোচনা করব আমাদের কর্মকাণ্ডের সাথে আমাদের বাস্তবতার মিল। আমরা যদিও মুসলমান পরিচয় দেই, কোরআন হাদিসের ভাষ্য মতে আমরা এখনো পূর্ণাঙ্গ মুসলমানিত্ব অর্জন করতে পারি না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা লা
يؤمنون بالآخرة زين لهم أعمالهم وهم يعمهون আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই যারা আখিরাতের উপর বিশ্বাস করে না, নিশ্চয়ই যারা পরকালকে ভয় করে না এবং সে অনুযায়ী যারা আমল করে না, পরকালকে ভয় না করে নিজের মন যা চায় সেটা করে, খারাপ কাজগুলো নিজের জীবনে সংগঠিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তারা দুনিয়ার মধ্যে যে খারাপ কাজগুলো সংগঠিত করে এই খারাপ কাজগুলো তাদের কাছে আল্লাহ সৌন্দর্য করে দেন এবং এই সমস্ত লোকরা পরকালের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। এখন দেখুন আমরা কিভাবে বিশ্বাস করি। একজন লোক যদি বিশ্বাস করতো একনিষ্ঠভাবে যে একজন বেনামাজির কবরে গেলে তার কবরে ৯৯টি সাপ দংশন করবে, এটা যদি একজন মুসলমান একনিষ্ঠভাবে বিশ্বাস করত, ওই মুসলমান কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারতো কি? পারতো কি? বিশ্বাস আছে? কবরে যে আযাব হবে বিশ্বাস আছে? তাহলে নামাজি মানুষ কই? তাহলে মসজিদে নামাজি লোক কই? নিঃসন্দেহে মনে রাখবেন, আপনি 1000 বার যদি বলেন যে আমি বিশ্বাস করি, নামাজ না পড়লে কবরের মধ্যে ৯৯টি সাপ দংশন করবে, 1000 বার যদি বলেন যে আমি বিশ্বাস করি কিন্তু নামাজ যদি না পড়েন, নিঃসন্দেহে আপনাকে ঈমানদার বলা যাবে না। আপনি ঈমানদার নন। ঈমানদার যদি হন, আপনি পরকালের এই কবর থেকে শুরু করে কবর, মিজান, হাসর, পুলসিরাত, জাহান্নামের কঠিন শাস্তি, এগুলো যদি প্রকৃতভাবে বিশ্বাস করেন, তাহলে আপনার কেন আমলে জিন্দগির পরিবর্তন হয় না? আমার বন্ধুগণ, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন মানুষ একটি নেকি দেওয়ার ভয় যখন এদিক সেদিক ছোটাছুটি করবে, পিতা যাবে পুত্রের কাছে, পুত্র যাবে পিতার কাছে, স্বামী যাবে স্ত্রীর কাছে, স্ত্রী যাবে স্বামীর কাছে, এইভাবে একটি নেকির জন্য এদিক সেদিক ছোটাছুটি করবে, কিন্তু নেকি দেওয়ার ভয়ে কেউ কাউকে ধরা দেবে না। সেদিন এদিক সেদিক সে ছোটাছুটি করবে, কেউ কাউকে ধরা দেবে না, জানে যে ধরা দিলে আমাদের কাছে নেকি চাবে, এই জন্য কেউ কারো পরিচয় দেবে না একটি নেকির কারণ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন সকলেই দৌড়াদৌড়ি করবে, পলায়ন করবে, একটি নেকি ধরার ভয়ে কেউ কারো পরিচয় দেবে না, সেদিন আপনার অবস্থাটা কি হবে? নেকির পাল্লা যদি দুনিয়ার মধ্যে বেঁচে দেওয়া অবস্থায় যদি ভারী করে যেতে না পারি, আর পরকালে যদি পাপের পাল্লা যদি ভারী হয়ে যায়, জাহান্নাম ছাড়া গন্তব্যস্থান যাওয়া হবে না। আপনি কি করবেন? আমরা কি এটা মনে করি না যে আপনার আমার প্রতিটি কর্মকাণ্ড ফেরেশতারা সংরক্ষণ করতেছেন, এর পূর্ণাঙ্গ হিসাব মৃত্যুর পরে দিতে হবে? এই বিশ্বাসগুলি আমাদের নাই। না থাকার কারণে ইসলাম ধর্মের পরিচয় দিয়ে মুসলিম নাম ধারণ করে ঠিকই সমাজের মধ্যে বেড়াচ্ছি, কিন্তু আমলের জিন্দেগির অবস্থা অত্যন্ত খারাপ। প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আখিরাতের ভয়াবহ চিত্রগুলো তুলে ধরেছেন। এই কথাগুলো যেন মানুষ শুনে, জানার পরে যেন মানুষ আমল করে এবং আখিরাতে জান্নাতে যাওয়ার উপযুক্ত আমল যেন দুনিয়ার মধ্যে করে, যে যেন মৃত্যুবরণ করতে পারে। এখন কিয়ামতের দিন যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনা ব্যভিচার করেছে, বাটপাড়ি করেছে, এই লোকগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে অস্বীকার যাবে যে আমি এগুলো করি না। মনোযোগ দিয়ে শ্রবণ করুন।
কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি অপরাধের কারণে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, তার আমলনামা যখন তার হাতে দিয়ে বলবেন, বান্দা বড় তো দেখি দুনিয়ার মধ্যে এত নাজ নেয়ামত তোমাকে দিয়েছি, সুস্থ শরীর দিয়েছি, তোমাকে এত সুন্দর করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমাকে সাজিয়েছি, বলো তো আমার দেওয়া নিয়ামত ভক্ষণ করে তুমি কোন কারণে আমার হুকুমকে না মেনে চলে তুমি এই অপরাধগুলি সংগঠন করেছিলে? কোন কারণে করেছিলে? এই সময় এই সিটার বাটপার লোকগুলো কিন্তু অস্বীকার যাবে যে আল্লাহ তোমার ফেরেশতা এগুলো মিথ্যা লেগেছে, আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় এই কাজগুলো করি নাই। আচ্ছা বলুন তো দেখি, ফেরেশতাদের সাথে কি আপনার আমার জমি জমার কোনো দ্বন্দ্ব আছে? যে আপনার উপর আমার উপর শত্রুতা করে ফেরেশতা, আপনি যেটা করেন নাই সেটাও লিখবে, যেটা করেছেন সেটাও লিখবে, এইরকম কি হবে? ঠিক সেই মুহূর্তে যখন বান্দা অস্বীকার যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মুখের মধ্যে সিলমোহর মেরে দিবেন, বান্দা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে সেই কথাটাই তুলে ধরেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন বান্দা মিথ্যা কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মধ্যে সিলমোহর মেরে দিবেন, ওই লোকগুলো আর মুখ দিয়ে কথা বলতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের দুই হাতকে কথা বলার জন্য অনুমতি দিবেন। এই দুই হাত ওই বান্দা জীবনে যা কিছু করেছে সব কিছু এই দুই হাত কথা বলতেই থাকবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত যারা পড়তে পারেন একটু দেখবেন যে এই আয়াতটা তাফসীর যেভাবে করা হয়েছে, মানুষের সেদিন বিন্দু পরিমাণ আল্লাহর সাথে সিটার বাটপাড়ি করার কোনো সুযোগ থাকবে না। মুখের মধ্যে সিলমোহর মেরে দিবে, মুখ কথা বলতে পারবে না। তখন আপনি আমি দুনিয়ার মধ্যে যা কিছু করেছি এই কথাগুলো আপনার আমার এই হাত বলতেই থাকবে, আর এই হাতের পক্ষে সাক্ষী দিবে আপনার আমার দু পা। তখন কি অবস্থা হবে? এই জন্য আমি বলতে চাই, প্রিয় মা বোনেরা, আপনাদের প্যান্ডেলে জায়গার সমস্যা আছে, আপনারা একটু সবাই চেপে চেপে বসুন এবং যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দিন। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পিছনে তো অবশ্যই কারণ আছে। কি কারণ আছে না? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। এখন ইবাদত, এই ইবাদত বলতে আবার আমাদের মুসলমানরা বোঝে যে মনে হয় 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়লেই ওইটার নাম ইবাদত, আর অন্য কাজ কামের নাম ইবাদত নয়। কি অনেকে ধারণা করে না এটা? সম্মানিত বন্ধুগণ, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, সেটা ঠিক আছে, কিন্তু নামাজের পাশাপাশি আপনার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত এমন ভাবে আপনাকে অতিবাহিত করতে হবে যাতে যেন প্রতিটি সেকেন্ড, আপনার প্রতিটি মুহূর্ত যেন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন,
তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। তার মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই ধরনের শুধু জিকিরকে এখানে ইঙ্গিত করা হয় নাই। এখানে জিকির শব্দের অর্থ যেটা এসেছে, আপনি প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত যেভাবে চলতেছেন, এটা কি আল্লাহ দেওয়ার বিধান মতো চলতেছেন না নিজের মন করা অনুযায়ী চলতেছেন, এতটুকু চিন্তাটা করার নামে এখানে জিকির নিয়ে আসা হয়েছে। জিকির শব্দের ব্যাখ্যা, আপনি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে শুধু জিকির মানে এইভাবে জিকির করা বোঝা যাবে না। জিকির মানে এখানে বুঝতে হবে আপনাকে যে আমি প্রতিটি মুহূর্ত আল্লাহর দেওয়া বিধান মতে চলতেছি কিনা। আপনি আমি যদি আমাদের মতে যদি কেউ জিনা করতে যায়, জিনা করতে গিয়ে যদি তার ঠিক সেই মুহূর্তে মনের মধ্যে স্মরণ হয়ে যায় আমি যে জিনা করতে যাচ্ছি, এই জিনা করতে যাচ্ছি, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, ফেরেশতা দলে বিবদ্ধ করতেছেন। এই যে এই স্মরণটা ঠিক সেই মুহূর্তে যদি আল্লাহকে স্মরণ করে যদি আপনি ওই জিনার থেকে যদি বিরত থাকেন, এইভাবে যত পাপ কাজ রয়েছে এই পাপ কাজ সংগঠিত করার সময় যদি আপনি আমি যদি আল্লাহকে স্মরণ করে যদি সেই খারাপ কাজগুলো থেকে নিজের জীবনকে হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত আপনার আমার ইবাদতের মধ্যে শামিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটার নামই হলো জিকির। তাহলে কি ইবাদত কি শুধু মসজিদে না বাহিরেও আছে? প্রতিটি মুহূর্তে আল্লাহকে হাজির নাজির রেখে সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর দেওয়া বিধান মতে যদি আপনি আমি নিজের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে প্রতিটি মুহূর্ত আপনার আমার জন্য ইবাদত হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করি আমাদের চলার দরকার আছে না নাই? আমাদের অবস্থাটা হয়েছে এমন, যেমন এই যে আজকে শবে বরাত, শবে বরাতটা হলো ফারসি শব্দ, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। এখন আমাদের সমাজের লোকেরা সারাটি বছর যায় ইবাদত বন্দেগী নামাজ কালাম আল্লাহর যে নানান হুকুম আহকাম আছে এগুলো মানে পালন করার কোনো চেষ্টা নেই। শুধু অনেকেই হিসাব করে থাকে কোন দিন লাইলাতুল বরাত আসবে, সেই দিন একবারে গোটা এক বছরের গুনাহ খাতা মাফ করে নিয়ে একবারে মাসুম হয়ে আবার সামনের এক বছর পর্যন্ত আবার কোনো কাজকর্ম নাই, আবার ওই সামনের শবে বরাতের অপেক্ষায় থাকে। কথা বলুন ঠিক কিনা? এটা কেমন ধারাবাহিকতা? আপনি আজকে যদি আজকে 5টি রাত রয়েছে দোয়া কবুলের রাত, তার মধ্যে আজকের রাতটা হলো অন্যতম একটি। আজকে যদি আপনি সঠিক তওবা করতে পারেন, ইতিপূর্বে যে খারাপ কাজগুলো করেছেন, যে পাপের কাজগুলো করেছেন, এই পাপের কাজগুলো থেকে যদি তওবা করে আল্লাহর পথে ফিরে আসেন আর ওই পাপ কাজগুলো সামনে করবেন না বলে আল্লাহর কাছে যদি আপনি অঙ্গীকার করেন, তাহলে আপনার অবস্থা যে কত ভালো হবে সেটা কোরআন বলতেছে। আমার বন্ধুগণ, এই জন্য আজকের রাতে খালিস তওবা করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেছেন, ও ইমানদার লোকেরা, তোমরা সঠিক তওবা করো, খালিস তওবা করো। যে তওবা করো, যে পাপের কারণে তুমি তওবা করবে, সেই পাপটা তুমি আগামী জীবনে যেন সেটা তোমার মাধ্যমে সংগঠিত না হয়, এইভাবে যদি তওবা করতে পারো, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিগত জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে কি তওবা করতে পারবেন? কি যাবে এইভাবে তওবা করা? তওবা করবেন। আরো খুশির সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে লোকগুলো জীবনে বিগত জীবনের পাপগুলোর কারণে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন
বিগত জীবনে জেনা করেছি, ব্যভিচার করেছি, সুদের টাকা খেয়েছি, ঘুষের টাকা খেয়েছি, অন্যায় অবিচার করেছি, নানান ধরনের পাপ কাজ করতে করতে নিজের জীবনকে জর্জরিত করে ফেলেছি। রব্বুল আলামিন আজকের এই সবে বরাতের রাতে তোমার কাছে ফরিয়াদ করতেছি, রব্বুল আলামিন আমি তওবা করতেছি, আমি আর জীবনে এই সমস্ত খারাপ কাজ সামনে করব না। মেহেরবানি করে আমার বিগত জীবনের গোড়া খাতাগুলি মাফ করে দিই। এইভাবে প্রিয় মা বোনেরা, এইভাবে যদি আমরা আজকে তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু মাফ করে দিবেন না, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, যারা খালিস তওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা এখানে বলেছেন, যারা সঠিক তওবা করবে, তাওবাতুন নাসুহা যারা করবে, আর সেই খারাপ কাজগুলো যদি সামনের জীবনে যদি ওই বান্দাগুলো না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের সারা জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব তো দিব, ওই সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার মানে পরিবর্তন করে দিবে। বাদদালা ইউবাদদিলু তাবদীলান, এখানে মুজারে সিগা ব্যবহার করা হয়েছে। তার মানে আপনি যদি এখন করেন এই তওবাটা, আপনার এখন এই সমস্ত গুনাহ মাফ হয়ে গিয়ে আপনার ওই নেকি, ওই পাপগুলো নেকিতে আল্লাহ পরিণত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এখানে দুইটি কালের কথা বলা হয়েছে। মুজারে ব্যবহার হয় ভবিষ্যৎ এবং বর্তমান কাল। আপনি যদি আজকেই করেন, তাহলে আজকের আপনার ওই পাপগুলো আল্লাহ নেকিতে পরিণত করবেন। আর যদি আপনি কিছুদিন পরে করতে চান, ভবিষ্যতে করতে চান, তাহলে তখনও কিন্তু আল্লাহ তাআলা ওই আপনার পাপগুলোকে নেকিতে পরিণত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার গ্যারান্টি কে দিবে যে আমি 10 দিন পর বা আমি বেঁচে থাকবো? এই গ্যারান্টি কে দিবে? কি কেউ দিতে পারবে? তার মানে এই মুহূর্তে, আজকের রাতেই আমাদের সকলের জন্য তাওবাতুন নাসুহা করা ফরজে আইন হয়ে গিয়েছে। আজকে এই তওবাটা করবেন তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আজকের এই রাতে তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা করে বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিণত করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, আমরা মানুষ হয়ে আল্লাহকে মানি না, মানুষ হয়ে আল্লাহর হুকুমকে মানি না, মানুষ হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী শরীয়তের হুকুম আহকামকে মানি না। অথচ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি যে সৃষ্টিগুলো করেছেন, এই সৃষ্টিগুলোর মধ্যে কোন সৃষ্টির হিসাব নেবেন না, হিসাব নেবেন কেবলমাত্র মানুষ এবং জিনের। কারো হিসাব নেবেন না, শুধু হিসাব নেবেন কিন্তু জিন এবং মানুষের। তাহলে আপনাদের সামনে আমি 2-3টি উপমা উপস্থাপন করতে চাই। তাহলে হিসাব নেবেন আল্লাহ তাআলা আমাদের। আর প্রকৃতির সৃষ্টি যেগুলো রয়েছে, প্রকৃতির সৃষ্টি, চন্দ্র সূর্য, নদী নালা, খাল বিল, গাছপালা, প্রাণী জগৎ, এগুলোর কিন্তু হিসাব নেবেন না। কিন্তু আমি আপনাদেরকে স্পষ্ট করে দেব যে তাদের হিসাব নেবেন না আল্লাহ তাআলা, কিন্তু তারা যতটুকু আল্লাহকে মানে, আমরা মানুষ হয়ে ততটুকু আল্লাহকে মানতে পারি। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যদি এই চন্দ্র সূর্যের কথা বলি, চন্দ্র সূর্য হলো প্রকৃতির সৃষ্টি, এদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। এই চন্দ্র সূর্যকে আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সঙ্গে সঙ্গে এই চন্দ্র এবং সূর্যকে অর্ডার করে দিয়েছেন যে চন্দ্র তুমি রাতের মধ্যে উদয় হয়ে আলো দিবে, আর সূর্যকে আদেশ দিয়েছেন যে তুমি পূর্ব দিকে উদিত হয়ে সারা পৃথিবীর বিরুদ্ধে আলোকিত করে দিবে। কিয়ামত পর্যন্ত চন্দ্র এবং সূর্যকে আল্লাহ তাআলা যে হুকুমটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই চন্দ্র সূর্য আল্লাহর হুকুম মানবে। একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য এদিক সেদিক করবে না। কথা বলুন ঠিক কিনা? চন্দ্র সূর্য
আচ্ছা বলুন তো, এ পর্যন্ত কেউ দেখেছেন যে আল্লাহ যে সূর্যকে পূর্ব দিকে উদিত হতে বলেছেন, এই সূর্য আল্লাহর আইনকে অমান্য করে পশ্চিম দিকে উদিত হয়েছে? দেখছেন কেউ? এরা প্রকৃতির সৃষ্টি, কিভাবে আল্লাহকে মানে অথচ তাদের বিচার হবে না? আল্লাহ তাআলা বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বলেছেন, চন্দ্র এবং সূর্যকে আমি আদেশ করেছি, চন্দ্র সূর্য নিজস্ব গতিপথে তারা কিয়ামত পর্যন্ত পরিভ্রমণ করবে। কিন্তু আমি আল্লাহ তাআলা তাদেরকে হুকুম দিয়েছি, চন্দ্র কোনোদিন সূর্যের সাথে একত্রিত হবে না, সংঘর্ষিত হবে না, এবং সূর্য কোনোদিন চন্দ্রের সাথে সংঘর্ষণ হবে না। প্রত্যেকেই নিজস্ব গতিপথে তারা প্রবাহিত হবে, কিন্তু আল্লাহর হুকুমকে অমান্য করে তারা কোনোদিন একজনের সাথে আর একজনের সংঘর্ষণ হবে না। কিভাবে তারা আল্লাহর আইনকে মানে? এখন যদি আপনি প্রকৃতির সৃষ্টি নদীর পানি, এই পানির কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা নদীর পানিকে মানুষের সাথে উপমা তুলনা করেছেন এই কারণে যে নদীর পানি হয়ে যদি আমি আল্লাহকে মানতে পারে, বান্দা তোমাকে এত শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, ভালো মন্দ বোঝার জন্য সব কিছু দিয়েছি, তারপরে বান্দা কেন তুমি আমাকে মানতে পারো না? নদীর মধ্যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ আফ্রিকার আমাজন নদীর মধ্যে আল্লাহ তাআলা দুই ধরনের নদী, দুই ধরনের পানি একই নদীতে প্রবাহিত করেন। একটা হলো মিষ্টি পানি, আর একটা হলো আপনার লবণাক্ত পানি। ওখানে দেখবেন, যারা যেতে পারবেন না মোবাইলে সার্চ দিয়ে দেখবেন যে দুই ধরনের পানি একই নদীতে প্রবাহিত হচ্ছে, কিন্তু কোনো পানি ভুল করিয়ে লবণাক্ত পানির সাথে, আবার লবণাক্ত পানি কোনোদিন মিষ্টি পানির সাথে মিলিত হয়। আপনার মোবাইলে সার্চ দিয়ে দেখবেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। এখান থেকে মানুষকে শিক্ষা নেওয়ার জন্য বলেছেন যে নদীর পানি যদি আমাকে মানতে পারে, ও দুনিয়ার মানুষেরা কেন তোমরা আমাকে মানতে পারো না? আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী মাওয়াজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিনহুম উজাজুন ওয়া জা'আলা বাইনাহুমা বারযাকান ওয়া হিজরান মাহজুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলেছেন, তিনি সেই সত্তা যিনি একই নদীর মধ্যে দুই ধরনের পানি প্রবাহিত করেন, একটি হলো মিষ্টি পানি আর একটি হলো লবণাক্ত পানি। আর উভয়ের মধ্যে এমন একটি অন্তরায় রয়েছে, ওই পানির মধ্যে কোনো দেওয়াল নাই, কোনো ব্যারিকেড নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে গিয়ে কোনো পানি কোনোর সাথে মিলিত হয় না। এখন আসুন প্রকৃতির সৃষ্টি গাছপালার দিকে আসুন। এই গাছপালা দেখুন তো, আমরা আম গাছের মধ্যে আম পাই, কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল পাই। আল্লাহ এদেরকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, আম গাছ তোমার দায়িত্ব, আমি হুকুম দিলাম, তুমি শুধু আম ফল দেবে, অন্য ফল তুমি দিতে পারবে। কাঁঠাল গাছকে এইভাবে প্রত্যেকটি ফলের গাছকে আল্লাহ হুকুম দিয়েছেন সৃষ্টি করার সঙ্গে সঙ্গে কিয়ামত পর্যন্ত এই গাছপালাগুলো আল্লাহর হুকুম মানবে। ভুল করিয়াও আম গাছের মধ্যে কোনোদিন কাঁঠাল খুঁজে পাবে। আমার বন্ধুগণ, এটা বলে দিয়েছে আল্লাহ তাআলা, আমি আম গাছকে হুকুম করেছি আম দেওয়ার জন্য, জাম গাছকে হুকুম করেছি জাম দেওয়ার জন্য, কাঁঠাল গাছকে হুকুম করেছি কাঁঠাল দেওয়ার জন্য। এইভাবে যত গাছ রয়েছে, যে গাছকে যে কথা বলেছি, যে আদেশ করেছি, এই গাছগুলো কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর হুকুমকে অমান্য করবে না, কিয়ামত পর্যন্ত তারা আমার হুকুম অনুযায়ী চলবে। তাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ
তাআলা বলেছেন এইভাবে আমি প্রকৃতির যে সৃষ্টিগুলো করেছি এবং তাদেরকে যে হুকুম দিয়েছি, নির্দেশনা দিয়েছি, কিয়ামত পর্যন্ত তারা আমার হুকুমকে মেনে চলবে, তাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারবে না। আমার বন্ধুগণ, এইভাবে এটাই যদি হয় প্রকৃতির সৃষ্টির কথা, পানি যদি আল্লাহকে মানে, গাছপালা যদি আল্লাহকে মানে, চন্দ্র সূর্য প্রাণী জগৎ সবকিছুই যদি আল্লাহকে মানে, অথচ তাদের হিসাব হবে না। কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা সকলকে যখন একত্রিত করবেন, দুনিয়ার মধ্যে যত সৃষ্টি করেছেন সকল সৃষ্টিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, একত্রিত করার পরে জিন এবং মানুষকে আলাদা করবেন, আর বাকি সব সৃষ্টিকে আলাদা করার পরে সমস্ত সৃষ্টিগুলোকে বলবেন, ও প্রকৃতির সৃষ্টি, তোমাকে একটা প্রাণী যদি অন্যায়ভাবে কোনো প্রাণীকে আঘাত করে থাকে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে শুধু তাদের বদলাটা নেবেন। একটা শিংওয়ালা গরু যদি আরেকটা গরুকে যদি শিং দিয়ে আঘাত করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার সংগঠিত করার সময় ওই গরুকে বলবেন, তোমাকে যে অন্যায়ভাবে সে আঘাত করেছে তার প্রতিশোধ আজকে তুমি দিয়ে দাও। এইভাবে একটি ছাগল যদি অন্যায়ভাবে আরেকটি ছাগলকে আঘাত করে, আল্লাহ তাআলা তারও বদলাটা নেবেন। এইভাবে এই প্রকৃতির সৃষ্টি জিন এবং মানুষ বাদ দিয়ে বাকি যত সৃষ্টি রয়েছে সবগুলোকে আলাদা করে যদি কেউ কারোর সাথে অন্যায় আচরণ করে, তার বদলাটা নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমরা এখন মাটি হয়ে যাও, তোমাদের বিচার আমি আর হিসাব নিকাশ আমি নেব না, এখন আমি হিসাব নিকাশের জন্য মানুষ এবং জিনকে আমি সামনে নিয়ে আসতেছি। আমার বন্ধুগণ, সেই কঠিন মুহূর্তে যখন পশু পাখি প্রাণী জগৎ প্রকৃতির সমস্ত সৃষ্টিগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মাটি হয়ে যাওয়ার যখন ঘোষণা দেবেন, ঠিক সেই মুহূর্তে যারা পাপাচার ব্যক্তি রয়েছে, পাপী বান্দা রয়েছে, ওই সময় সেই লোকগুলো সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যখন ওই সমস্ত সৃষ্টিরাজিগুলোকে যখন আল্লাহ তাআলা মাটি হয়ে যাওয়ার অনুমতি দিবেন, তখন যারা কাফের ছিল, মুশরিক ছিল, যারা আল্লাহর বিরুদ্ধে নিজের জীবনকে পরিচালিত করেছিল, যারা পাপ করতে করতে নিজের জীবনকে যারা বরবাদ করে ফেলেছে, বিনা তওবায় মৃত্যুবরণ করেছে, যার কারণে তার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে ওই লোকগুলো বলবে, আল্লাহ আজকে যদি তাদের মতো আমাকে মাটি হয়ে যাওয়ার সুযোগ দিতে, তাহলে আমাকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাকে ভোগ করা লাগতো না। কিন্তু নো চান্স, সেখানে ওই লোকগুলো মাটি হয়ে যাওয়ার কোনো সুযোগ পাবে। সম্মানিত উপস্থিতি, প্রিয় বন্ধুগণ, আমাদের চোখ কান খোলা রেখে আমলে জিন্দেগিতে নেকির পাল্লা ভারী করতে হবে যদি জান্নাতে যেতে চান। জান্নাত কারণ মামুর বাড়ির আবদার নয়, বিনা শ্রমে আপনাকে আল্লাহ জান্নাত দেবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, মানুষেরা আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেছেন, মানুষরা কি মনে করে যে আমি তাদেরকে এমনিতেই জান্নাত দিয়ে দেব, তাদেরকে পরীক্ষা করব না। এই চিন্তা যেন মানুষ না করে, একজন মানুষ নিজেকে ইমানদার পরিচয় দিয়ে, নিজেকে মুমিন পরিচয় দিয়ে, সেই ইমান অনুযায়ী কতটুকু দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছে কিনা এটা যাচাই বাছাই না করা পর্যন্ত কোনো মানুষ আল্লাহর দরবারের সামনে অগ্রসর হতে পারবে না। শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রতিটি মানুষকে প্রশ্নের সম্মুখীন করবেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম
مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب আল্লাহ তাআলা এখানে বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, মানুষ কি মনে করেছে তাদেরকে এমনি এমনি আমি জান্নাতে প্রবেশ করাবো? এই ধারণা মানুষের জন্য ভুল হবে, কিন্তু তাদেরকে এ পর্যন্ত স্পর্শ করলো না বিপদ বালা মুসিবত, তাদের ঈমান আমি তো এখনো পরীক্ষা করি নাই। কোন রেডিমেড ঈমানদার আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মানুষের ঈমানকে কোষ্ঠী পাথর দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা না করবেন, ততক্ষণ পর্যন্ত মানুষ মুখের মধ্যে হাজারবার ঈমানদার বলে নিজেকে পরিচয় দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। এখন আমরা হলাম সবাই রেডিমেড ঈমানদার, রেডিমেড ঈমানদার। অনেকে বলে নামাজ পড়ি না তো ঈমান ঠিক আছে, নামাজ না পড়িয়া বলে ঈমান ঠিক আছে। এই রকম সমাজে আছে না? আপনারা যারা নামাজ পড়েন না, রোজার সময় রোজা করেন না, আল্লাহর হুকুম আহকাম পালন করেন না, সুদ খান, ঘুষ খান, জিনা ব্যভিচার করেন, আপনারা কোন লজ্জায় নিজেকে মুসলিম পরিচয় দেন আমার তো মাথায় আসে। অথচ মুসলমান পরিচয় দিয়ে ঢালাও ভাবে এই অপরাধগুলো, এই আল্লাহর শরীয়তের হুকুম আহকামগুলো মানে সকলেই মানুষ পরীক্ষা করতে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান পরীক্ষা করবেন। ঈমান সঠিকভাবে পরীক্ষা না করা পর্যন্ত আমাদেরকে জান্নাতে যেতে দিবেন না। এই জন্য আমরা ঈমান অনুযায়ী ঈমান এনেছি, ঈমান অনুযায়ী অবশ্যই আল্লাহর হুকুম আহকাম আমাদের সকলকে মানিয়ে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ইবাদত বন্দেগী গুলো যেন কবুল করেন, এই জন্য আমাদেরকে সেভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। মারহাবা। আমার বন্ধুগণ, সর্বশেষ আমি একটি আমলের কথা বলে শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল পরামর্শ করতেছেন, আলোচনা করতেছেন। ঈমান আমল আমাদেরকে এমন ভাবে দুনিয়ার মধ্যে চলতে হবে যেন কম আমল করে যেন বেশি নেকি অর্জন করতে পারি, এই চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন। এমন সময় হঠাৎ এক মহিলা সাহাবী আসলো। আসার পরে সুন্দরী যুবতী মহিলা সাহাবী বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে থেকে আমাকে আমার সাথে একজনকার বিবাহ করিয়া দেন। বিবাহের প্রস্তাব নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলো এক সুন্দরী যুবতী মহিলা। বিশ্ব নবীকে বলল, হে নবী, আপনার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীকে আমার সাথে বিবাহ করে দেন। এখন সব সাহাবীকে জিজ্ঞাসা করলো। প্রথমত তো সব সাহাবী সুন্দরী যুবতী হওয়ার কারণে সকলেই কিন্তু বিয়ে করার জন্য, যারা অবিবাহিত ছিল সকলেই বিবাহিত করার জন্য কিন্তু রাজি হলো। ইতিমধ্যে তার আগে
ওই মহিলা সাহাবী আল্লাহ রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে 3টি শর্ত পূরণ করতে পারবে সেই কেবল আমাকে বিবাহ করার মতো যোগ্যতা অর্জন করে। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মেয়েদের সওয়াব হওয়া আর তৎকালীন সমাজের মেয়েদের সওয়াব হওয়া কিন্তু অনেক তফাৎ, অনেক পার্থক্য ছিল। বিশ্বনবী মহিলা সাহাবীকে বললেন, ও যুবতী মহিলা, বলো তোমার প্রথম শর্ত কি? এবার ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সাহাবী আমাকে বিবাহ করতে চায় প্রথম শর্ত হলো ওই সাহাবীকে প্রতিদিন পবিত্র কোরআনুল কারীম 1 খতম করে করতে হবে। প্রতি রাত ওই সাহাবীকে একবার করে কোরআন খতম করে তারপরে ঘুমাতে যেতে হবে, প্রথম শর্ত। বলুন তো শর্তটা কঠিন না সহজ? এবার অনেক সাহাবী হাত নেমে গেল। অনেকে চিন্তা করলো কিভাবে প্রতি রাত কোরআন খতম করব। 1টি 2টা নয়, দীর্ঘ 30 পারা কোরআনুল কারীম কিভাবে আমি এই কোরআনুল কারীম আমি হেফজ করব, কিভাবে আমি প্রতিদিন খতম করে ঘুমাবো, এটা আমার পক্ষে সম্ভব নয়। অনেকে একটু সাইড কেটে গেল। এবার বিশ্ব নবী ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও মহিলা সাহাবী, এবার বলো তোমার দ্বিতীয় শর্ত কি? এবার ওই মহিলা সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে যে আমাকে বিবাহ করতে চায়, দ্বিতীয় নাম্বার শর্ত হলো তাকে সারা জীবন রোজা রাখতে হবে, বছরে 5 দিন বাদ দিয়ে। 5 দিন বছরে বাদ দিয়ে, যেহেতু 5 দিন বছরে রোজা রাখা হারাম, এই 5 দিন বাদ দিয়ে বাকি সব বছরের 360 দিনে তাকে রোজা রাখতে হবে। এবার আরো অনেক সাহাবী সাইড কেটে গেল। এবার মহিলা সাহাবীকে সর্বশেষ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, ও মহিলা সাহাবী, তোমার সর্বশেষ শর্তটা কি? তুমি এবার বলো। এবার ওই মহিলা সাহাবী জবাব দেয় যে আমাকে যে বিবাহ করতে চায় তাকে প্রতি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে সময় কাটিয়ে দিতে হবে। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত তাকে করতে হবে। আচ্ছা বলুন, শর্ত 3টি কঠিন না সহজ? আর আমাদের আগের মেয়েরা এই রকমের প্রস্তাব দিয়েছিল, মানে পরহেজগার খুঁজত, যে কে কত বড় পরহেজগার, তাদের সাথে তাদের বিবাহের প্রস্তাব দিত। আর এখন আমাদের সমাজের অবস্থা, এমন লোক আছে মেয়েকে ছেলের সাথে বিবাহ দেবে, জিন্দগিতে আগে খোঁজ করে না, তার চরিত্রের কথা ডাইরেক্ট আগে প্রথম যেটা কথা, সে কি চাকরি করে সেইটা আবার বলো, তারপরে অন্য কথা। কি কথা বলেন, ঠিক কিনা? তার চরিত্র কেমন, নামাজ আছে না নাই, পরহেজগারিতে আছে না নাই, এগুলোর কোনো হিসাব নাই। সরকারি চাকরি না বেসরকারি চাকরি, ডাইরেক্ট প্রস্তাবে হলো এইটা। কি মিথ্যা বলছি? আমাদের দেখুন আমাদের সওয়াব আর তাদের সওয়াব ওরা কি রকম তফাৎ ছিল। সর্বশেষ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে সাহাবী যখন সবাই চলে গেল, একজন সাহাবী হাত তুলে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মহিলার 3টি শর্ত পূরণ করে তাকে বিবাহ করতে চাই। 3টি শর্ত আমি পূরণ করব। বিশ্বনবী তাদের মধ্যে বিবাহ করে দিলেন। বিবাহ করে দেওয়ার পরে দীর্ঘদিন পর কয়েক মাস তারা ঘর সংসার করলো। ঘর সংসার করার পরে হঠাৎ একদিন তারা দুইজনে ওই মহিলা বিশ্বনবীর কাছে এসে নালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী যে অঙ্গীকার করেছে, যে শর্ত পূরণ করার কথা বলেছে আমার সাথে, আমি এতদিন সংসার করলাম, একদিনও দেখি নাই যে এই শর্তগুলো সে পূরণ করেছে। একদিনও আমি দেখি নাই যে সেই শর্তগুলো পূরণ করেছে। আল্লাহ তাআলা উভয়কে ডাক দিলেন, জিজ্ঞাসা করলেন যে আমার সাহাবী, তোমাকে তো এই শর্ত 3টি মানিয়ে নেওয়ার মাধ্যমে তুমি রাজি হলে, আমি বিবাহ করে দিলাম, তুমি কেন এই শর্তটা পূরণ করলে? ওই সাহাবী এবার জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমি মানি নাই?
আমি প্রতিটি শর্ত পুঙ্খানুভাবে পালন করেছি। বিশ্বনবী বললেন, বলো কিভাবে তুমি পালন করেছো? ওই সাহাবী বলল, প্রথম যে শর্ত ছিল যে প্রতি রাত কোরআন এক খতম করে আমাকে করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতিদিন প্রতি রাতের মধ্যে যখন শুয়েছিলাম, শোয়ার আগ মুহূর্তে আমি সূরাতুল ইখলাস 3 বার করে পাঠ করে কোরআন খতম দিয়েছি। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে আমি শুনেছি কোন বান্দা যদি সূরা ইখলাস যদি একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন পড়ার সব সমপরিমাণ সব দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে একবার সূরা ইখলাস পড়ে যদি 10 পারা কোরআন খতম হয়ে যায়, আমি প্রতি রাত 3 বার সূরা ইখলাস পড়েছি এবং এইভাবে আমি প্রতিটি রাত কোরআন খতম দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, তুমি সত্য বলেছো। এই আমলটা আমাদের করা যাবে না? স্পষ্ট হাদিস যে সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব লিখে দেওয়া হবে। তাহলে 3 বার করে যদি আমরা পড়ি তাহলে কি 3 10 30 পারা। এবার দ্বিতীয় নাম্বার শর্ত, সারা রাত যা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে হবে। বিশ্বনবী বললেন যে কিভাবে তুমি এই শর্ত পালন করেছো? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে আমি শুনেছি কোন বান্দা যদি ইশার নামাজ এবং ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়। কি ইশার নামাজ জামাতে প্লাস ঘুম থেকে উঠে ফজরের নামাজ যদি জামাতে কেউ পড়ে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলল, এইভাবে আমি প্রতিটি রাত ইশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তো দেখি আমি দ্বিতীয় শর্তটি পূরণ করেছি কিনা? বিশ্বনবী বললেন, সাহাবী তুমি সত্য কথা বলেছো। এরপরে আরেকটি শর্ত বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি আরেকটি শর্ত কিভাবে পালন করেছো? সেই শর্তটা ছিল যে নারায়ে তাকবীর, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে শর্তটা ছিল সারা বছর রোজা রাখা। আল্লাহ রসুলকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন যে রমজানের রোজার পরে যদি কেউ শাওয়াল মাসের 6টি রোজা করে, মান সামা সিত্তু শাওয়াল বাদা রমাজান, রমজানের পরে যদি কোনো বান্দা যদি শাওয়াল মাসের 6টি রোজা করে, 1 বছর রোজা রাখলে যে সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার সেই আমলনামায় দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টি আমল করার এবং বিশেষ করে আজকে যে আলোচনার মূল বক্তব্য, আমরা শুধু নামধারী মুসলমান, নামধারী ইমানদার, নামধারী ইসলাম ধর্মের অনুসারী পরিচয় দিয়ে হলে চলবে না। আমাদেরকে ঈমান আনার সাথে সাথে আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকাম অবশ্যই পালন করার মাধ্যমেই আপনাকে আমাকে মুসলিম এবং ইমানদার পরিচয় দিয়ে আল্লাহর কাছে পৌঁছতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ঈমান আমলের সাথে, নেক আমলের সাথে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে বাকি জীবনটুকু পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, কোরআন হাদিসের আরো বেশি বেশি জ্ঞান অর্জন করে যেন মানুষের সামনে কথাগুলো উপস্থাপন করতে পারি, সেই দোয়া আপনারা আমার জন্য সকলেই করবেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় মেহমানের সুললিত কণ্ঠ থেকে অনেক মহামূল্যবান বক্তব্য শুনলাম। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর কাল বিলম্ব নয়, আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত, অথচ আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, অতি শীঘ্রই মাহফিল প্যান্ডেলে চলে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম।